আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আর যে যে সময়তেই আমার ভিডিওটি দেখছেন না কেন, সবাইকে গুড মর্নিং। তো সকালবেলার এই পাখির ফুলে ফুলে ঘুরে বেড়ানো হামিং বার্ডের এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর সকালবেলা বেশ ভালো একটা ঠান্ডা থাকে। আজকে তো আমাদের কি বলে মোটা একটা জ্যাকেটই গায়ে পড়তে হলো। খুবই বেশ ভালো একটা ঠান্ডা। আর বৃষ্টি নামার পরে ঠান্ডাটা মনে হয় আরো বেশি বেড়ে গেছে। তো এই যে সকালবেলায় একটা কাজ নিয়ে বসে আছে আমার হাজবেন্ড। বৃষ্টি নামার পরে দেখতে পেলাম যে এই দুই পাশটার যে ছোট ছোট ইটের খোয়া আছে সেগুলো সবই রাস্তার মাঝখানে চলে আসে। তো ও বললো কি যে তাহলে দুই পাশে এরকম কিছু একটা দিয়ে দেই, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর বৃষ্টির মধ্যে কোনো মাটি কিংবা ইটের খোয়াগুলি রাস্তার মাঝখানে চলে আসবে না। এটা আমাদের ঘরের যে মেন দরজা সেটার সামনের রাস্তাটা। তো সকালবেলা শীতের সকাল, আশেপাশে খুবই শান্তশিষ্ট পরিবেশ, কোনো মানুষজনই দেখা যাচ্ছে না। তো পরিবেশ শান্ত থাকলেও কিন্তু একরকমের ভালো লাগে। সকালবেলার যে শান্ত নিরিবিলি পরিবেশ সেটা উপভোগ করা যায় খুবই ভালোভাবে। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে দেখি আমার হাজবেন্ড এই কাজটা নিয়ে বসে গেছে। তো একটা না একটা কাজ ওকে করতেই হয় এই উইকেন্ডে, ছুটির দিনে। আর দেখতে পেলাম যে আরে একটা মাত্র এরকম স্ল্যাব আছে। বললো কি যে আরো কয়েকটা লাগবে, একটা যেহেতু আছে আরো কয়েকটা লাগবে, একটা তো তার হবে না সম্পূর্ণ। তো বললো কি যে তাহলে চলো আবারও হোম ডিপোতে যাই, হোম ডিপোতে গিয়ে নিয়ে আসি। তো বাসার কাছে না খুব একটা হোম ডিপো, তারপরে 10 থেকে 12 মিনিট লাগে। তো যে কথা সেই কাজ, ওইটুকু শেষ করে তারপরে আমরা নাস্তা খেলাম সকালে, তারপর বের হয়ে গেলাম। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে যে সাদা অংশটা সেটা কিন্তু বরফ পড়েছে। বৃষ্টি নামার পরে এই কাজটা হলো। ওইটা হয়েছে দেখে এত শীত লাগছে সকালবেলায়, দেখি যেমন ঠান্ডা একটা বাতাস, সেই বরফ গলা বাতাসটা মনে হয় এসে গায়ে লাগছে। খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, নাকি বুঝতে পারছি না আমাদেরই বেশি ঠান্ডা লাগছে। তো জায়গা চেঞ্জ করলে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, শরীরের তাপমাত্রাও চেঞ্জ হয়ে যায়। তো সবকিছু মিলিয়েই শীতটা মনে হচ্ছে বেশি লাগছে। আর হঠাৎ করে গরম থেকে শীত, হয়তো বা এর জন্য শীতটা বেশি লাগছে। আর হোম ডিপোতে ঢোকার রাস্তাতেই দেখলাম যে এরকম পাতাবাহার গাছ। আর আমার ইদানিং হয়েছে কি এই বাড়ি কেনার পর থেকেই তো ইনডোর প্ল্যান্টস গুলো আমার খুবই ভালো লাগে। যেখানে যে কোনো দোকানে দেখি না কেন আমার চোখ ওখানে গিয়ে আটকে যায়। প্রথমে আটকে যায়, তারপরে দামটা দেখি, দাম দেখে পছন্দ না হলে আর নেওয়া হয় না। ভালো লাগে, অনেক নিতে ইচ্ছা করে, কিন্তু এক একটার দাম এত বেশি থাকে। তো যাই হোক, যে আমরা এসে পড়লাম যে ওই ইটের ওই স্ল্যাব গুলা তো নিবই। আর ও বললো কি যে তাহলে আর দেখতে ভালো দেখা যাবে, তাহলে এই সাদাগুলা নিয়ে যাই। এগুলাও আপনি গাছের চারপাশ দিয়ে ডিজাইন করে, তারপরে ঘরের সামনে দিয়ে, বাগানের পাশ দিয়ে, বাগানের যে ফুল গাছ লাগানো থাকে সেটার সাইড দিয়ে দিলেও ভালো দেখা যায় অনেক, কিন্তু একটু এক্সপেন্সিভ। এক একটার দাম অনেক বেশি পড়ে যায়। তো আমাদের খুব বেশি একটা লাগে নাই, 12টার মতো লেগেছে। তো নিয়ে নিলাম ওইগুলাও। আর এখন যাচ্ছি যে ইটের স্ল্যাবগুলি কম পড়ে গেল সেগুলা নিতে। আর এখানে এসে দেখি যে এই সাইডটাতে তো আমাদের কোনো দিন আসা হয় নাই। হোম ডিপোতে এর আগে এসেছি, কিন্তু ঘর বাড়িতে তখন ছিল না। তো এর জন্য আর এই ইটের এই সাইডটাতে কখনোই আসা হয় নাই। তো এখানে এসে অন্য ধরনের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন সাইজের ইটা দেখতে পেলাম, যেটা দিয়ে আপনি নিজে নিজেই ডিজাইন করতে পারেন বাগানের কিংবা আপনার সামনে পিছে যে কোনো জায়গাতে, বা লোক দিয়েও আপনি করাতে পারেন। তো একটা কাজ নিজে করার মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, মানুষ দিয়ে করলে আসলে ওই আনন্দটা পাওয়া যায় না। নিজের হাতে সব করবেন, নিজের ডিজাইন অনুপাতে,
তো লোকদেরকে বললেও ডিজাইন ওরা করে দেয় সুন্দর মতো। তো এখানে এসে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের স্ল্যাব, বিভিন্ন টাইপের, আর ওটার দামও ওই রকম করে লেখা আছে ওখানে। আর এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইসব মালপত্র কোনো কিছুই হাত দিয়ে ওঠানো হয় না, সবই ওই মেশিন দিয়েই করা হয়। মানুষ অত এরকম বেশি লাগে না, যে আমাদের দেশে যে একটা ভারী কিছু ওঠানামা করার জন্য অনেক বেশি লোক দরকার হয়, এখানে কিন্তু মোটেও সেটা দরকার হয় না, সব ওই গাড়ির মাধ্যমে করে থাকে ওরা। হেভি জিনিস যে আনলোডিং করে, যে মালপত্র যে সাজিয়ে গুছিয়ে রাখে, সবই কিন্তু এরকম মেশিন দিয়েই করে থাকে। তো এই সাইডটাতে আসলে আমাদের কখনোই আসা হয় না, দেখে এগুলা যে এখানে আছে আমরা জানতামও না। তো ভাল লাগলো দেখে, নতুন একটা জিনিস দেখলাম, শিখলাম। আর তারপরে ওইটা কেনাকাটার পর, ওই স্ল্যাব কেনার পরে চলে আসলাম এই বাগানের সাইডটাতে। এখানে না আসলে কি হয়, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছে, দেখতে যে কি ভাল লাগে। আর এখন তো শীতের সময়, বাংলাদেশেও গাঁদা ফুলের সময়, তো এখানেও দেখতে পেলাম বিভিন্ন রঙের গাঁদা, একটু কি বলে ডার্ক হলুদ, লাইট হলুদ, এবং মিক্সড যে রক্ত গাঁদা আমরা যেটাকে বলি, সেটাও কিন্তু আছে। তো আমরা কয়েকটা গাঁদা ফুলের ছোট ছোট চারা নিয়ে নিলাম লাগানোর জন্য। তো খুবই ভালো লাগছিল, এত সুন্দর ফুল দেখে মনে হচ্ছিল সবগুলা নিয়ে যাই। এত দামের কথা চিন্তা করলেও আবার নিতে ইচ্ছা করে না। আবার হয় কি, এই গাঁদা ফুলটা তো আপনার এই শীতের সময়তেই থাকবে, গরমে আসলে আবার মরে যায়। তো আমার হাজবেন্ডও বিভিন্ন ধরনের গাছ নিতে চাচ্ছিল, তো কয়েকটা গাছ পছন্দ মতো নিল। আর এই গাছটা দেখেন, এরকম কিন্তু আমাদের বাংলাদেশে নদীর ধারে, জঙ্গলে এরকম কিন্তু দেখতে পেতাম। আর একটা নিয়ে নিলাম জবা গাছ। এই জবার কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কাঁচা হলুদ, তার মাঝখানে একটু লাল লাল। আর কাঁচা হলুদ না, এটা পাকা হলুদ। আর এইটা হলো কাঁচা হলুদ, মাঝখানে লাল। জবার বিভিন্ন রকমের যে কালার হয়, সেটা কিন্তু আমি আমেরিকাতে এসে দেখেছি, বাংলাদেশে আমি শুধু লাল রঙের জবাটাই দেখতাম। তো এখানে কিন্তু বিভিন্ন কালারের জবা পাওয়া যায়, দেখতে খুবই সুন্দর লাগে, এবং সাইজটাও এত বিশাল বড় হয়, অনেক বেশি বড় বড় সাইজের জবা। তো একটা জবা নিয়ে নিলাম। এখন দেখি শীত আসছে, মরে যায় কিনা বেঁচে থাকে, এই চিন্তা করে আবার নিতে ইচ্ছা করে না। গাছ তো নিতে ভালোই লাগে, আবার শীতের কথা চিন্তা করে নিতে কেমন জানি লাগে। আর এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে ফুলগুলার যে কলি এসেছে, দেখেন আজকে এসে দেখি কি সুন্দর ফুল ফুটে যাচ্ছে, দেখতে যে কি ভাল লাগছিল সরাসরি। আর কলিও আছে এখন অনেক গাছে, কিন্তু ফুলগুলা এত সুন্দর, বিভিন্ন কালারের, একটা টবের মধ্যে বিভিন্ন কালারের ফুল। তো ওরা আসলে ওইরকম ভাবে এই গাছগুলার টবের মধ্যে লাগায়, যাতে বিভিন্ন কালার একসাথে থাকে। আর এই ফুল গাছটা আমার খুবই পছন্দ, যে কয়বারই যাই দেখি বিভিন্ন কালারের। তো ভাবছি শীত যাক, তারপরে এরকম একটা গাছ আমি নিয়ে নিব। খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখতে ভালো লাগে। আর এই যে দেখেন ফুলের সমাহার, বিভিন্ন কালারের ফুল, দেখে আসলে মানে মনটা খুবই ভালো হয়ে যায়। আর টবের মধ্যে তো এক ঝাঁক মনে হচ্ছে একটা ফুলের তোড়া, দেখে খুবই ভালো লাগে। আর এখানে দেখছিলাম যে হামিংবার্ড, কয়েকটা হামিংবার্ড খুব উড়াউড়ি করছে, মানে ফুলের মধু খেতে এসেছে। আর মৌমাছি তো আছেই, ওদের তো আসলে আনন্দ, ফুল গাছ থাকলে ওদের মজা, মধু খেতে পারে মজা করে। তো এই তো মোটামুটি ছিল আজকের কেনাকাটা। তো ফ্রন্টে আমরা কি রকম ভাবে জিনিসগুলা সেট করলাম, এর পরের পর্ব দেখাবো। আজকে দেখাতে গেলে ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তবে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।